এবার নতুন করে দেশের দিকে ধেয়ে আসতে চলছে ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল 19শে মার্চ বুধবার আগামী 24 থেকে 48 ঘন্টায় রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল, দেশের দক্ষিণাঞ্চল, এছাড়া পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেব। পাশাপাশি পরবর্তী 20 তারিখের পরপরই দেশের উপর ভয়াবহ কালবৈশাখী সহ প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তো কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী এবং প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানাবো। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা প্রথমে লাইভ অবগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর চলে যাচ্ছি। আজ বিশেষ করে দেশের উপর মেঘের ঘনত্ব অনেকটাই কম রয়েছে। গতকাল বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা ছিল, তবে আজ মেঘের ঘনত্ব অনেকটাই কম। তবে চট্টগ্রাম বিভাগের উত্তরে মেঘের আনাগোনা রয়েছে এখনো পর্যন্ত। দেখুন খাগড়াছড়ির দিকে এদিকে দু এক এলাকায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতে পারে। দিঘিনালা এখানে রাতে হালকা বৃষ্টিপাত হতে পারে। তারপর এখানে দেখুন একেবারে পাহাড়ি এলাকায় পূর্ব দিকের এখানে আংশিক বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ফটিকছড়ি, চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, নাইক্ষ্যংছড়ি, টেকনাফ আকাশে যে আংশিক মেঘলা পরিষ্কার থাকবে। আপাতত বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। এবং এদিকে কলাপাড়া, লালমোহন, সন্দ্বীপ, হাতিয়া এখানে উপকূলীয় বেশ কিছু এলাকায় সামান্য মেঘের আনাগোনা হচ্ছে। এখানে আংশিক মেঘমালা তৈরি হচ্ছে, তবে এখানে বৃষ্টিবাহী মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা অনেকটাই কম। বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। এছাড়া খুলনা, বরিশাল এখানে খুলনার দিকে কিন্তু আকাশ পরিষ্কার থাকবে রাতে। দেখুন জয়সুর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, শিবনগর, মঠবাড়িয়া এখানে সুন্দরবন সহ সকল স্থানে আকাশ পরিষ্কার থাকবে। মাদারীপুর, ফরিদপুর, ঢাকা রাজধানীর উপর আকাশ পরিষ্কার থাকবে। কাপাসিয়া, নাগারপুর, ফরিদপুর এখানে সকল জেলায় পরিষ্কার আকাশ থাকবে। মৌলভীবাজার, সিলেট এবং বালাগঞ্জ, বড়লেখা, তারপর চরকায়, জাকিগঞ্জ এখানে দেখুন এখানে সিলেটে যে এখানে দেখুন জগন্নাথপুর এবং চাতকবাজার, বিশনবাপুর, পেনারবাগ আকাশ পরিষ্কার থাকবে রাতে। ময়মনসিংহ বিভাগের দিকেও নেত্রকোনা, ফুলপুর, তারপর এখানে রয়েছে ত্রিশাল এবং এখানে জামালপুর, নালিতাবাড়ি, দালু উত্তরে এখানে জলখাত্র এবং এদিকে দেখুন সরিষাবাড়ি, এখানে দেখুন সিরাজগঞ্জ, কালীহাটি, টাঙ্গাইল এখানে আকাশ পরিষ্কার থাকতে পারে। উত্তরের রংপুর বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। আপাতত বৃষ্টিবাহী তেমন মেঘ নেই, তবে গতকাল ভারী মেঘাচ্ছন্ন ছিল আকাশ। আজকে মূলত মেঘের ঘনত্ব অনেকটাই কমে গেছে। আগামীকাল কেমন থাকতে পারে আবহাওয়া চলুন আমরা এক নজরে দেখে নিই। এরপরে আমরা চলে যাচ্ছি কবে থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দেশের উপর। আগামীকাল বুধবার 19শে মার্চের আপডেটে দেখা যাচ্ছে এখানে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। বিশেষ করে ফটিকছড়ির এদিকে হাটহাজারী ভোর সকালে একেবারে আকাশ মেঘাচ্ছন্ন হবে। ফটিকছড়ি উপজেলার দিকে মানিকছড়ির এদিকে আকাশ দেখুন অলরেডি মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং হাটহাজারির এদিকে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। পাশাপাশি রাঙ্গামাটি এদিকে আকাশ মেঘলা হতে পারে এবং লংগুদির উপর এবং এখানে দিঘিনালা এই স্থানে আকাশ মেঘলা হতে পারে এবং মগিয়াবাড়ি এবং চমোহনি এবং এখানে উপকূলীয় দ্বীপ এলাকায় এখানে আকাশ মেঘলা হতে পারে এবং সন্দ্বীপ, হাতিয়া এখানে পেনি, মিরসরাই এখানে দেখুন ছাগলনাইয়া, কুমিল্লার দিকে আকাশ মেঘাচ্ছন্ন হবে। আমরাপুর, আগরতলা, আমবাসা বা দোয়েক এলাকায় হালকা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে এবং বরিশাল বিভাগের এদিকে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন হতে পারে। বিশেষ করে কলাপাড়া অঞ্চল, পতরঘাটা, তারপর এখানে মঠবাড়িয়া এদিকে দেখুন জিয়ানগর, মির্জাগঞ্জ, কাউখালী এবং বরিশালের এদিকে এখানে অনেক এলাকায় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন হতে পারে। তবে সেই মেঘগুলো কিন্তু দেখুন বেশিক্ষণ থাকবে না, হালকা কিছুক্ষণের জন্য আকাশ মেঘলা হয়ে পরবর্তীতে ধীরে ধীরে মেঘ কেটে গিয়ে আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজধানী ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে এবং ময়মনসিংহ বিভাগ এবং রংপুর এখানে রাজশাহী, সিলেট অধিকাংশ এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। এমনটাই অলরেডি আভাস দেখা যাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে। এবং বৃহস্পতিবার 20শে মার্চ এখানে দক্ষিণের অনেক এলাকায় যদি আমরা একটু দেখি চকরিয়া, কুতুবদিয়া, চট্টগ্রাম এদিকে, ফটিকছড়ি উপজেলার দিকে এবং সেনবাগ এবং মানিকছড়ি, খাগড়াছড়ি একই স্থানে সকাল সকাল মেঘের আনাগোনা থাকবে। ভোর সকাল মেঘের আনাগোনা থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘ কেটে গিয়ে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং নতুন করে বৃহস্পতিবার 20 তারিখ নাগাদ এখানে ঢাকা বিভাগের দু এক স্থানে হঠাৎ করে বিক্ষিপ্ত বজ্রবাহী মেঘ তৈরি হয়ে বজ্রসহ কিছুটা বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা রয়েছে।
এবং পশ্চিমবঙ্গের দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। খড়গপুর এই স্থানে এখানেও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। দেশের অন্যান্য জেলায় সামান্য মেঘের আনাগোনা থাকতে পারে। তবে দেখুন 20 তারিখের পরে আবহাওয়া এলোমেলো পরিস্থিতি তৈরি হচ্ছে। দেশের বিভিন্ন এলাকায় দমকা ঝোড়ো হাওয়া এবং সঙ্গে আকাশ মেঘলা এবং অনেক এলাকায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হওয়ার পরিবেশ কিন্তু তৈরি হতে পারে। নতুন করে 21 তারিখ নাগাদ এদিকে দেখুন সিলেট বিভাগের এদিকে আশেপাশে এলাকায় শিলচর এবং এখানে জাকিগঞ্জের এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তারপর এখানে হাইলাকান্দি এই এলাকার দিকে বজ্রসহ ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বড়লেখা চরকে এখানে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং আকাশ অনেকটা মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। দেখুন এখানে সিলেট বিভাগের পূর্ব দিকের অধিকাংশ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। নতুন করে 22 তারিখ নাগাদও দেশের অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। রংপুর বিভাগের অধিকাংশ এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। দেখুন রংপুর আশেপাশের এলাকায় লালমোহন এবং এখানে সাইদপুর জলঢাকা এখানে অধিকাংশ এলাকায়ও এই যে ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। গোলাপাড়া আলিপুরদুয়ার এখানে চূড়া এই এলাকায় লালমনিরহাট উত্তর দিকে এই যে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং এখানে খুলনা বরিশাল এই এলাকার দিকেও কিন্তু বিক্ষিপ্ত আকারে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং নতুন করে 22 তারিখ কিন্তু পশ্চিমবঙ্গ সহ এখানে অনেক এলাকায় নালিতাবাড়ি তারপর এখানে নলহাটি অঞ্চলে ধুমকা শিউরি এখানে দেখুন ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে, যেটি বাংলাদেশের উপরে কিন্তু প্রবেশ করতে পারে। কলকাতা সহ পশ্চিমবঙ্গের অনেক এলাকায় মূলত 20 তারিখের পরেই বেশ কিছু এলাকায় কালবৈশাখী বজ্রসহ প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাত হানা দিতে পারে দেশের বিভিন্ন জেলায়। এবং এদিকে পশ্চিমবঙ্গের অনেক এলাকায় দেখুন আরামবাগ, কতুলপুর, চন্দননগর, তারপরে যে বিশনবাপুর এবং বর্ধমান, এখানে পান্ডুয়া, চাকদা, তারপর এখানে দেখুন শান্তিপুর, কৃষ্ণনগর অধিকাংশ এলাকায় কিন্তু তখন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পাশাপাশি এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা পাবনার দিকে শাইলকুপা, তারপর সিংড়া, এখানে সিরাজগঞ্জ এবং দেখুন এখানে অনেক এলাকায় ব্যাপক আকারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। মূলত আগামী 20 তারিখের পরে দেশের বিভিন্ন এলাকায় ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো আবহাওয়ার জার্মানি ওয়েদার মডেল থেকে আমরা কিন্তু দেখে নেব কোন কোন জেলাগুলোর উপর প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আগামীকাল বুধবার 19শে মার্চ সকাল সকাল দক্ষিণ অঞ্চলের আকাশ সামান্য মেঘের আনাগোনা থাকতে পারে। অলরেডি দেখুন অনেক এলাকায় মেঘের আনাগোনা থাকতে পারে, বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন নেই অনেক এই যে। তারপর এর পরের দিন বৃহস্পতিবার 20 তারিখ নাগাদও দক্ষিণের উপকূলীয় অঞ্চল খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় মেঘের আনাগোনা থাকতে পারে আংশিক আকারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে 20 তারিখ সামান্য কিছু কিছু এলাকায় আংশিক বৃষ্টিপাত হতে পারে, এমনটাই আবার দিচ্ছে জার্মানি ওয়েদার মডেল। এছাড়া এরপরে শুক্রবার 21শে মার্চ থেকে আরেকটি বৃষ্টিপাতের নির্দেশ দিচ্ছে, বিশেষ করে চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলের দিকে। চট্টগ্রাম বিভাগের একেবারে উত্তরের অনেক এলাকায় দেখুন চুমুহনি, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, তারপর কুমিল্লা, তারপর এখানে ব্রাহ্মণপাড়া, হুমনা, মুন্সিগঞ্জ, তারপর এখানে বেলুনিয়া, উদয়পুর এই এলাকার জুড়ে কিছুটা এই যে বজ্রবাহী মেঘ তৈরি হয়ে ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে আবহাওয়ার মূলত জার্মানি ওয়েদার মডেল। এবং 22 তারিখ নাগাদও ঠিক একই স্থানে ইউরোপিয়ান মডেলের মতো করে দামবাদ সহ পশ্চিমবঙ্গের অধিকাংশ এলাকায় নতুন করে ব্যাপক আকারে শক্তিশালী ঝড় বৃষ্টিপাত একটি আসার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। দেখুন তো আগামীকাল কোন কোন জেলায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে পারে আসুন আমরা এক নজরে দেখে নিই। সরাসরি আমরা তাপমাত্রা মোড় অবস্থান করলাম। আগামীকাল বুধবার 19শে মার্চ দেখুন রাজশাহী বিভাগের অনেক এলাকায় এখানে তাপমাত্রা আগামীকাল 25 ডিগ্রি সেলসিয়াসের ঘর থাকতে পারে, কিছুটা নামছে। গতকাল প্রায় এই যে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল অনেক স্থানে। আগামীকাল এই যে বুধবার 19শে মার্চ থেকে তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এখান থেকে। এবং ঢাকায় কিন্তু 34 রয়েছে, খুলনাতে 34 এবং দেখুন বরিশালে কিন্তু 34 থাকবে। এবং চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কিছু স্থানে প্রায় 25 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকবে। এখানে উপকূলীয় এলাকায় 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে, কুমিল্লা 33 এবং এখানে সিলেটের দিকে 32 এবং ময়মনসিংহ 33, রংপুর 33, এখানে অনেক এলাকায় 33 ডিগ্রি সেলসিয়াসের পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এবং আবহাওয়ার কোন কোন জেলার জন্য চরমভাবে সতর্কবার্তা রয়েছে দেখুন 18 তারিখ নাগাদও রংপুর বিভাগের অধিকাংশ এলাকায় কিছুটা দমকা জোড়া হাওয়া কিন্তু রয়েছে এখনো পর্যন্ত। গোড়ারঘাট, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কোচবিহার এদিকে অনেক এলাকায় দমকা বা জোড়া হাওয়া কিন্তু এখনও কিন্তু রয়েছে। আগামীকাল 19শে মার্চ থেকে অনেকটাই কমে যেতে পারে। নতুন করে তাপমাত্রা যে পরিস্থিতি দেশের কিছু এলাকায় ব্যবসা গরম থাকতে পারে। 19শে মার্চ চট্টগ্রাম বিভাগের উপকূলীয় কিছু কিছু এলাকায় আংশিক ব্যবসা গরম থাকবে।
এই যে আর্দ্রতাজনিক এবং খুলনা বিভাগের এখানে কিছু কিছু অংশে আংশিক ব্যবসা গরম থাকতে পারে। 20 তারিখ ঢাকা বিভাগের আশেপাশে এলাকায় আংশিক ব্যবসা গুমট গরম কিন্তু বাড়তে পারে। আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া, কাপাসিয়া, ঢাকা, কিশোরগঞ্জ, লাখাই, নাগারপুর সহ এখানে অনেক স্থানে অস্বস্তিকর কিছুটা ব্যবসা ঘুমট গরম কিন্তু বাড়তে পারে। এবং নতুন করে 21-22 তারিখ নাগাদ দেশের অধিকাংশ এলাকায় ব্যবসা ঘুমট গরম একেবারে কমে গিয়ে অনেকটাই ঠান্ডা পরিবেশ কিন্তু চলে আসতে পারে। দেশের আবহাওয়া একেবারে শীতল হয়ে যেতে পারে এবং বৃষ্টির কারণে অনেক এলাকায় আবহাওয়ার পরিস্থিতি অনেকটাই ঠান্ডা অবস্থায় কিন্তু হয়ে যেতে পারে দেখুন বেশ কিছু এলাকায়। এবং বৃষ্টিপাতেরও কিন্তু সম্ভাবনা রয়েছে। গোটা দেশের বেশ কিছু অঞ্চল জুড়ে ব্যাপক আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এই হচ্ছে মূলত আজকে গুরুত্বপূর্ণ আপডেট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।